আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম আরও একটা নতুন হরর স্টোরি নিয়ে। এই হরর স্টোরিটা মূলত পুকুরের গাছকে অনেক পুরাতন একটা আম গাছকে কেন্দ্র করে এই হরর স্টোরিটা। এই হরর স্টোরিটা ঘটে আমাদের এলাকার একটা অনেক বয়স্ক একটা লোক, অর্থাৎ বেশি বয়স না, 40 থেকে 50 হবে এমন একটা বয়সী লোকের সাথে ঘটে। যখন সে 12-13 বছর বয়সী ছিল, অর্থাৎ আজ থেকে প্রায় 22 থেকে 28 বছর আগের ঘটনা। তো সেই সময়ে অনেক মানুষের বাসা ছিল খুবই কম, মানুষ ঘনবসতিপূর্ণ ছিল না আমাদের এলাকাটা। আমাদের এলাকায় একটা বাসা পরে বা দুইটা বাসা পরেই থাকতো কিছু ঝোপঝাড়, কিছু কারোর কয়েকটা পুকুর, এছাড়া বড় বাগান। তো ঘটনাটা ঘটে হচ্ছে এক পুকুর ধারের বাগানকে কেন্দ্র করে। চলুন শুরু করা যাক আজকের এই ভৌতিক অভিজ্ঞতা সম্পন্ন একটি হরর স্টোরি। আজ থেকে প্রায় 28-29 বছর আগে আমাদের এলাকার যে ভাইয়ের কথা বললাম, সে ভাই আমার মতন প্রায় 12-13 বছর বয়সী ছিল। তো এমনই এক রোজার ঈদের দিন, সকলে গ্রাম অঞ্চলে আমরা সকলে রোজার ঈদের দিন আগের রাত্রে, অর্থাৎ আগামীকালকে ঈদ, তো তার গত রাত্রে আগামীকালকে যদি ঈদ হয় তো গত রাত্রে আমরা সকলে ছেলে মিলে পাড়ার যে সকল সমবয়সী ছেলেরা আছে তারা আমরা সকলে বের হয়ে বিভিন্ন খেলাধুলা, পটকা বাজি, এছাড়াও ডাক চুরির ঘটনা ঘটে থাকে এলাকায় আর কি। তো আমার সেই ভাইয়ের সেই সময়েও তারা বের হয়েছিল ঠিক এমনইভাবে ডাক চুরির মিশন নিয়ে আর কি। তো তারা এক জায়গায় জমায়েত হওয়ার পরে তারা বলে যে হচ্ছে আজকে পুকুর ধারের কাছে এক পুরাতন ডাব গাছ আছে, সেই ডাব গাছের ওইখানে আবার বাগান আছে। এই বাগানের একটি আম গাছ আছে যেখানে অনেক আগের বলতে হচ্ছে প্রায় সেই সময়ে 28-29 বছর আগে সেই আম গাছের বয়স ছিল প্রায় 20 থেকে 30 বছর। তো মূলত আম গাছটা এখন বর্তমানে প্রায় হচ্ছে 50 থেকে 60 বছর আগের। তো সেই বাগানের মধ্যে সেই আম গাছটা ছিল, অর্থাৎ এই ডাব যেখানে চুরি করতে যাবে তো তার আগেই সেই বাগানটা ছিল। তো আমার ভাই সেখানে, আমার সেই ভাইটা, আমার তার মুখ থেকে শোনা যে হচ্ছে সেই দিন সে ছাড়াও আরো 4 থেকে 5 জন একসাথে সেই বাগানের দিকে যায়, রওনা দেওয়ার পরে তারা হাঁটতে হাঁটতে সেই বাগানের কাছাকাছি পৌঁছায়, অর্থাৎ যে পুকুর ধারে পৌঁছায় প্রথমে। তার পুকুর ধারের কিছু হাঁটার পরে 3 থেকে 4 মিনিট হাঁটার পরে সেই বাগানে সে আম গাছ আছে। তো তখন হচ্ছে রাত্রি প্রায় 12টা 1টা এমন বাজে, অর্থাৎ এই সময় অনেক প্রায় গ্রাম অঞ্চলে এই রাত অনেক রাত। এ রাত্রে প্রায় সকলেই তখন ঘুমন্ত অবস্থায় ছিল। তারা ডাব গাছের কাছে যাওয়ার আগে সেই পুকুর পাড়টা পাড়ি দেয়। তারা কিন্তু একা ছিল না, তারা ছিল হচ্ছে 5 থেকে 6 জন। বিভিন্ন ভৌতিক ঘটনায় দেখা যায় যে হচ্ছে একজনের সাথে ভৌতিক ঘটনা ঘটে থাকে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। এখানে 5 থেকে 6 জনের সাথে একই সাথে এই ঘটনাটা ঘটেছিল। তো সেই আম গাছের সামনে যাওয়ার পরে তারা দেখতে পায় যে চারিদিক থেকে আলোর ঝলকানি ভেসে আসছে। আলোটা হচ্ছে চারিদিক থেকে আসছে, তো তারা ভেবেছিল যে হচ্ছে আমাদের এলাকায় তো মাছ চুরির ঘটনা আছে, মাছ চুরির ঘটনা এছাড়াও অনেকে আছে যে তারা ডাব বিক্রি করে। তো তারা ডাব গাছ পাহারা দেয়, মাঝে মধ্যে টর্চ লাইট দিয়ে তারা এদিক ওদিকে লাইট দিয়ে তারা দেখে যে কেউ কি ডাব গাছে উঠেছে কিনা বা কেউ কি কিনারাতে আছে কিনা। ঠিক একইভাবে ওই দিন কিন্তু তখন প্রায় রাত 1টা বাজে।
সেই সময়ে কেউ আসবে না ভেবে তারা গিয়েছিল, কিন্তু তারা দেখে যে একটা আলোর ঝলকানি তাদের এদিক ওদিক থেকে ঘুরে বেড়াচ্ছে, চারিদিক অনেক আলোকিত হয়ে উঠেছে। তারা ভাবে যে কেউ হয়তো বা লাইট মেরেছে। তারা ধরা পড়ে যাওয়ার ভয়তে তারা সেই বাগানের ভিতরে প্রবেশ করে। সেই বাগানের ভিতরের কাছে গিয়ে তারা বিশ্রাম নেয়। আমরা 12 থেকে 18 বছরের বয়সী যারা কিশোর আছে, তারা ভূতের বিষয়ে অনেকটাই আমরা কিন্তু বিশ্বাসী না। তারাও ঠিক একই রকম ছিল, কারণ আমাদের এই এলাকার সাহসী ছেলেদের মধ্যে তারা 10 জন কোনো সাহসী ছেলে থাকে, তো সেই 10 জনের ভিতরে তারা সেই 6 জন ছিল সেখানে। তো তারা সেই এই গাছের 50 থেকে 60 বছর আগের সেই আম গাছের নিচে গিয়ে তারা বসে। তো তারা দেখে যে সেখানে একটা সুন্দর ঘ্রাণ চারিদিক থেকে ভেসে আসছে। চারিদিক থেকে ভেসে আসার পরে তারা বুঝতে পারে যে এখানে কেউ এসেছে। তারা ভাবে যে সেই ডাকগাছ পাহারাদার এসেছে, কিন্তু তাদের ধারণা তখনই পাল্টে যায় যখন তারা দেখতে পারে যে তাদের সামনে ঝুলছে একটা কাপড়ের কাপড়। কাপড়ের কাপড়টা চিকন, 3 থেকে 4 ইঞ্চি চওড়া, আর 10 ফুট মতো লম্বা। গাছের মোড়টা থেকে সে কাপড়ের কাপড়টা ঝুলছে। তারা ভাবলো যে কোনো কারোর কুড়ির হয়তো বা লেজ হবে এটা, কিন্তু তারা এই ভেবে উপরের দিকে তাকিয়ে দেখে যে কেউ একজন গাছের ডালে বসে আছে। তো তারা যেহেতু সাহসী ছিল, তো তারা ভেবেছিল যে অন্য কোনো এক ছেলে মজা করার কারণে সেখানে বসে আছে। কিছুক্ষণ পরে তারা ওই গাছ থেকে একটু দূরে যায়। দূরে যাওয়ার পরে দেখতে পায় যে আরো চারিদিক পুরো দিনের বেলার মতো আলোকিত হয়ে উঠেছে। দিনের বেলার মতো আলোকিত হয়ে যাওয়ার কারণে তারা দেখতে পায় যে একটা জায়গা থেকে এই আলোর উচ্চতা আসছে তাদের কাছে। সেই আলোটা আসছিল সেই 50 থেকে 60 বছর আগের সেই আম গাছ থেকে। তারা সেই আম গাছের মুখটার দিকে তাকিয়ে দেখে একটা অবয়ব সেখানে বসে আছে। তারা 5 থেকে 6 জন ছিল, তারা 5-6 জনই দেখছিল সেই অবয়বটাকে। সেই অবয়বটা দেখার পরে তারা বুঝতে পারে যে এটা কোনো মানুষ না, বা আমাদের ভিতরের কেউ না যে আমাদেরকে ভয় দেখাবে। তারা তখন ভয়ে জমে যেতে শুরু করে। তারা সেই অবয়বের বর্ণনা দিতে গিয়ে বলে যে সেই অবয়বের বৈশিষ্ট্য এমন যে লাল চোখ, মুখের উপরে সাদা কাপড়ের কাপড়, সেটার কারণে তার চেহারা কিচ্ছু বোঝা যাচ্ছে না, শুধুমাত্র লাল চোখটা বোঝা যাচ্ছে। দেখে মনে হচ্ছে যে চোখ দিয়ে রক্ত ঝরছে, এবং তার দাঁত, হাত, পাও বোঝা যাচ্ছিল। দাঁত ছিল প্রায় 1 ফুট লম্বা। হাত ছিল, আঙ্গুলগুলা ছিল বড় কলা আছে, সবরি কলার নেই লম্বা লম্বা। নখগুলা ছিল 4 থেকে 5 ইঞ্চি লম্বা। এছাড়াও পা হাতের মতনই প্রায়। সেই অবয়বকে দেখে তারা ভয়ে সেখানে জমে যায়। তারা দৌড় দিতে যায়, কিন্তু তার ভিতরে সেই 5 থেকে 6 জনের ভিতরে ছিল একজন খুবই সাহসী এবং বুদ্ধিমান একজন ছেলে। সে বলে, দেখ, আমরা যদি এখন দৌড় দিই তাহলে আজকে আমরা এখানে মারা যাব। তারা দৌড়ানোর জন্য এদিক ওদিক তাকায়, কিন্তু দেখতে পায় যে তার সেই অবয়বের ভয়ঙ্কর অবয়বটির কাফনের কাপড় চারিদিকে উড়ছে। পুরা বাগানটা সহ সেই পুকুর পাড়টাকেও সেই অবয়ব ঘিরে রেখেছে তার কাফনের কাপড় দিয়ে। তারা যদি 1 চুল পরিমাণ নড়াচড়া করে তাহলে তারা সেই কাফনের কাপড় এসে তাদেরকে পেঁচিয়ে ধরে শূন্যে উঠিয়ে ফেলবে। তারা ভয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। সেই সাহসী ছেলেটা সেই অবয়বটির সাথে কথা বলতে শুরু করে।
সে প্রথমে তাকে সালাম দেয়। তার বক্তব্যটা কিছুটা এমন ছিল যে আসসালামু আলাইকুম। তো সেই অবয়বটি কোনো উত্তর দেয় না, সালামের কোনো জবাব দেয় না। তারপরে সে বলতে থাকে যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা এখানে এসেছিলাম মূলত একটা কাজ করতে। সে এখানে উল্লেখ করে না যে তারা এসেছিল ডাক চুরি করতে। আর পরে সেই অবয়বটা কোনো কথা জবাব দেয় না, সে শুধুমাত্র সেই 6 জনের দিকে তাকিয়েছিল। সে আরো বলে যে আমার বাবার নামে আমি আমি জানতাম না, বা আমরা জানতাম না যে হচ্ছে আপনি এখানে থাকেন, আপনার বসবাস এখানে। আমরা ভুল ক্রমে এখানে চলে এসেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তারা এইভাবে কাকুতি মিনতি করতে থাকে। তো এরই মাঝে একজন অত্যন্ত ভয় পেয়ে যাওয়ার কারণে সে দৌড় দেয়। সে দৌড় দেওয়ার কারণে সেই কাপড়ের কাপড় এসে তাকে পেঁচিয়ে ধরে সেই দৌড়াতে থাকা ব্যক্তিটাকে। সেই ব্যক্তিকে শূন্যে তুলে সে গাছের মুখ ডালে তার কাছাকাছি নিয়ে যায়। তার বর্ণনায় দেখা যায় যে হচ্ছে সেই অবরটাকে সে আরো কাছ থেকে দেখতে পায়। সে ভয়ে তার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। পরবর্তীতে তারা সেই আর বাকি 5 জন তার কাছ থেকে অনুমতি নেয় যে আমরা চলে যাচ্ছি, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমরা আর এই দিকে আসবো না, বলেও আমরা এই সময় এই দিকে আর আসবো না। তখন তারা সেই 5 জন সেখান থেকে ফিরে চলে আসে, কিন্তু সেই 6 নাম্বার ব্যক্তিটি যাকে যে প্রথমে দৌড় দিতে চেয়েছিল তাকে সে শূন্যেই রাখে। তারা 5 জন চলে আসে। তারা তার জন্য দাঁড়াতে গেলে সেই অবয়বটা তাদেরকে চলে যাওয়ার মতো ইশারা করে। পরের দিন সকালে সেই 6 নাম্বার ব্যক্তির লাশ পাওয়া যায় সেই পুকুর পাড়ের জলে। তার লাশের গায়ে ছিল না একটা ফোঁটাও রক্ত। তার মাথা ছিল পুরা ফেড়ে ফেলা। তার দেহের কোথাও কোথাও মাংস নাই, কোথাও কোথাও হাড় বেরিয়ে গেছে, এমনকি কোথাও তার পুরো অঙ্গটাই নাই। পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল তার ছিল না। কান, নাক, মুখ, চোখ এগুলোও ছিল না। বিশ্রীভাবে তাকে জখম করা হয়েছিল। পরবর্তীতে তাকে দাফন করা হয় অনেক সাবধানের সাথে, অনেক রীতিনীতি মেনে। তারপরে আমরা সেই ঘটনাটা আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সেই ঘটনা আমাদেরকে ক্রমশ তাড়া করে আসছে। সেই ঘটনার কারণে আমরা আজও পর্যন্ত আফসোস করে থাকি যে আমরা যদি ভুল সিদ্ধান্ত সেদিন না নিতাম, তাহলে আজকে হয়তো আমাদের মাঝে সেই বন্ধুটা বিদ্যমান থাকতো। ভাইয়ের বক্তব্যটা ঠিক এমনই ছিল। তো আমাদের উচিত কোথাও বা কোনো জায়গায় গেলে সেই জায়গা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেওয়া। ভৌতিক কোনো ঘটনা যদি কোনো এলাকার শুনি, সেখানে যাওয়ার আগে অন্তত পক্ষে 10 বার ভাবা, কারণ ছোট্ট একটা ভুলের কারণে আমাদের জীবন কিন্তু চলে যেতে পারে। আর এছাড়াও মুরব্বীরা যে কথা বলে সেগুলো অমান্য করা উচিত না। হয়তোবা তারা বেশি কিছু জানে না, মডার্ন সায়েন্স বিজ্ঞান সম্পর্কে বেশি কিছু জানে না, কিন্তু তারা অনেক কিছুই জানে, তারা অনেক কিছুরই অভিজ্ঞতা আছে তাদের। আমাদের বয়স কতই বা হবে, কিন্তু তাদের সেই 70 থেকে 80 বছর বয়সে অনেক অভিজ্ঞতা রয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।